বন্ধুরা আজকে আমি এবারে চলে এসেছি দিদিভাই কিচেনে। আজকে আমাদের পাঁঠা মাংস হবে, তো বাজার থেকে আমি পাঁঠা মাংস নিয়ে এসেছি, কিন্তু আমি রান্না করব না আজকে, দাদা রান্না করবে। দাদা তো পাঁঠা মাংসটা রান্না করতে ভালো পারে, তো আজকে দাদাই রান্না করবে। দেখুন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, 3 থেকে 4 বার জল দিয়ে পরিষ্কার হয়ে গেছে। তো এখন সম্পূর্ণ কাঁচা মশলা দিয়েই দাদা রান্না করবে। তো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এইভাবে কাঁচা মশলা মাখিয়ে রান্না করলে নাকি ভালো লাগে খেতে। তো আজকে দাদাই রান্না করছে, দেখা যাক। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছে 100 থেকে 150 গ্রাম মতো কাঁচা সরষের তেল, যেটা ম্যারিনেট করে রেখে দেবে। তো ওদিকে কড়াইতে আলু ভাজা হচ্ছে মাংসের জন্য। দেখুন আলুগুলো ভাজা হয়েছে, তো এখন তুলে নিচ্ছে। তো এখন মাংসটা রান্না করবে, তাই তেজপাতা, শুকনো গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। তো এখন ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো এটা যেহেতু কাঁচা মশলা, তাই এটাকে তাড়াহুড়ো করলে হবে না, এটা অল্প আঁচেই করতে হবে, একটু সময় লাগবে। তো বন্ধুরা আমার চ্যানেলটি তো আপনারা দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইকও করছেন না, ফলোও করছেন না। আমার রান্নাটা কি খুব খারাপ হচ্ছে? আপনারা কমেন্ট করে বা জানাবেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, মাংসটা প্রায় কষা হয়ে এসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে আবার একটু জল দিল। তো কিছু সময় ফোটাতে হবে। রান্নাটা হয়ে এসছে, তাই ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ আবারও বলছি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন। এইভাবে বাড়িতে আপনারা প্লিজ রান্না করে খেয়ে দেখবেন। না না না